ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রবেশপথ রয়েছে সকল প্রবেশপথ গতকাল রাত ৯টা থেকে বন্ধ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। ঠিক আজও কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য থেকে শুরু করে আনসার সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এখানে উপস্থিত রয়েছেন এবং ভিতরেই বহিরাগত কোনো লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন যাদের নির্বাচন কমিশন থেকে অনুমতি নেওয়া আছে ভিতরে প্রবেশ করার, সেই পরিচয়পত্র দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের যেই সড়কটি রয়েছে অর্থাৎ শাহবাগ এলাকার যে মোড়টি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার, সেই এলাকা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সকল সড়কগুলো রয়েছে সে সকল সড়কগুলো আগামী দিন কাল দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে জনসাধারণ কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল আশপাশে সড়কগুলো রয়েছে সে সমস্ত সড়ক দিয়ে চলাচল করা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে ডাকসু নির্বাচনকে ঘিরে। আপনারা জানেন আজ সকাল 8টা থেকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা সময় রয়েছে এবং বিকাল 4টার পর থেকেই যে ভোট কেন্দ্রের ভিতরেই যে ভোটাররা আর প্রবেশ করতে পারবেন না এমনটি কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে নির্বাচনকে ঘিরে অবাধ সুষ্ঠ নির্বাচন গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক সকল ধরনের প্রস্তুতি নিয়ে তারা প্রস্তুতি নিয়েছেন এমনটি তারা বলেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন গ্রহণ করার জন্য এবং বাংলাদেশে নতুন একটি ইতিহাস গড়ার লক্ষ্যে সার্বক্ষণিক সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবং গতকাল রাত 9টা থেকে আশপাশে যে সকল সড়কগুলো রয়েছে সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনকে ঘিরে। তবে জনসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। তবে সেই নিষেধাজ্ঞা আগামী দিন কাল দুপুর 12টা পর্যন্ত থাকবে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকার যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ থেকে সরাসরি যুক্ত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে এখানে প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং সাধারণ জনতা এখানে উপস্থিত রয়েছেন। অনেকে দেখতে এসেছেন আসলেই কেমন যাচ্ছে ডাকসু নির্বাচন এবং প্রবেশ পথ কী অবস্থায় রয়েছে এমনটি অনেকে দেখার জন্য এসেছেন। তবে এখনও পর্যন্ত এখানে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এমনটি কিন্তু জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, ভিতরে কোনোভাবে বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গণমাধ্যম কর্মী যাদের প্রবেশ করার অনুমতি কার্ড রয়েছে অর্থাৎ পাস রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের পাস কার্ড নেই তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য কোনোভাবে অনুমতি দিচ্ছেন না। তবে শুধু ডাকসু নির্বাচনকেই ঘিরে নয়, তবে ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম একটি ইতিহাস গড়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে তাদের যে নির্ধারিত কার্যক্রম রয়েছে সেই নির্ধারিত কার্যক্রমে তারা তৎপরতা অবস্থায় রয়েছে। আমরা সেই বিষয়টিও দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছেন, ভিতরে জনসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে যে সকল যাদের প্রবেশ করার যে অনুমতি যে কার্ড রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে আনসার সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তবে ভিতরে কোনোভাবে জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে এবং যে সকল কর্মকর্তা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এর বাইরে বহিরাগত কাউকে ভিতরে প্রবেশ করার জন্য কোনোভাবে অনুমতি দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।